হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সহজ উপায়ে যদি পিঠা তৈরি করতে চাও তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। ডিম আর সুজি দিয়ে যে এতটা লোভনীয় একটা রেসিপি হয়, এটা তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না। খেতে হয় দুর্দান্ত, আর চট জলদি কিন্তু তৈরিও করা যায়। যখন তখন মন চাইলে এটা তৈরি করে নেওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই রেসিপি তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়েছি দুটো ডিম ভেঙে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খেজুরের গুড় আর 2 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারো, আবার চাইলে শুধু গুড় দিয়েও তৈরি করতে পারো। চিনি আর গুড় আমি ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। মিষ্টি জিনিসে 1 চিমটি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে, খেতে ভালো লাগে। আর যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনির দানাও কিন্তু গুলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। আমরা সবাই বাড়িতে যে কাপে চা খাই সেই কাপ মেপে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এসেছি। সুজি দেখো অনেকটা ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি 2টি বাটি ছোট সাইজের। আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে এই পিঠাটি খুব সহজে উঠে যায়। তোমরা চাইলে যে কোনো পাত্রে কিন্তু এই পিঠাটি তৈরি করে নিতে পারো। আমি 2টি বাটিতেই ঢেলে নেব। এরপর আমি একটু সেট করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া প্রবেশ করলে সেটা বেরিয়ে যায়। আমি একটু সাজিয়ে নেব। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারো। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে রেখে আমি এই জলটা ফুটিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে এই বাটি দুটি বসিয়ে দিচ্ছি জলের ওপর। তোমরা চাইলে স্ট্যান্ডের উপরও বসিয়ে দিতে পারো। তো আমি সরাসরি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য হতে দেব। আর যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি কাগজ দিয়ে। দশ মিনিট পর আমি ফিরে এসেছি। এখন চুলার জালটা বন্ধ করে দেব আর ঢাকনা খুলে দেখে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কি না। দেখো অনেকটাই ফুলে গেছে আর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি। এই টুথপিকে কিন্তু একটুও লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এই পিঠাটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি নিয়ে নিলাম আর চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নেব যাতে খুব সহজেই উঠে আসে। আমি 2টি পিঠাই বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখো খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এইভাবে একবার তৈরি করে দেখো। ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাড়িতে যদি ডিম আর সুজি থাকে তো চট জলদি এটা তৈরি করে নিতে পারবে। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলেও কিন্তু এটা তৈরি করে দিতে পারবে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।